আসসালামু আলাইকুম। গতদিন আমরা বুটস্ট্র্যাপ 5 এর টাইপোগ্রাফি নিয়ে আলোচনা করতেছিলাম। তো টাইপোগ্রাফির কিছু অংশ বাকি আছে। আজকে আমরা টাইপোগ্রাফি যে অংশটুকু বাকি আছে সেটা আলোচনা করে তারপর বুটস্ট্র্যাপ 5 এর টেবিল নিয়ে আলোচনা করব। তো টাইপোগ্রাফির মধ্যে আমাদের ব্লক কোড এবং লিস্ট বাকি আছে। তো আমরা ব্লক কোড এবং লিস্ট দেখব। ব্লক কোড ট্যাগ নিলাম। ব্লক কোড ট্যাগের মধ্যে আরবিটারি টেক্সট নেই। আরবিটারি টেক্সট নিলাম। এবার এটাকে আমরা রান করে দেখব ব্রাউজারে। এই যে দেখেন আমাদের এই যে ব্লক কোড যেটা আমরা নিয়েছি। এখন বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে ব্লক কোড, ব্লক কোড ক্লাস। সেই ক্লাস ইউজ করে দেখি এটা কিরকম ইফেক্ট আসে। আমরা এখানে একটা ক্লাস ইউজ করব, ক্লাসের নাম ব্লক কোড। এবার আউটপুট দেখি। দেখেন এবারে যে ইয়াগুলা ফন্টগুলা বড় হয়ে গেছে, ফন্টের সাইজগুলা। আমরা ব্লক কোড এই ক্লাস ইউজ করার কারণে ফন্টের সাইজগুলা বড় হয়ে গেছে। এবার আমরা আরেকটা ব্লক কোড নিব। এখানে কিছু ডামি টেক্সট নেব। তো এখানে আমরা ক্লাস ইউজ করব ভিন্ন আরেকটা ক্লাস। সেই ক্লাসটার নাম হবে ব্লক কোড হাইফেন ফুটার। এবার দেখেন ব্লক কোড হাইফেন ফুটার যেটা আমরা ইউজ করেছি, এটা কি আমাদের যে টেক্সটটা কি হয়েছে, টেক্সটের ফন্টের সাইজটা ছোট হয়েছে। এবং ফন্টের কালারটা হালকা হয়ে গেছে। ডিপ কালার না, এটা হালকা কালার। এবং কি ফন্ট আপনার লেখার শুরুতে একটা হাইফেন আছে। তো ব্লক কোডটা আমরা কোথায় ইউজ করি? সে কোনো একটা লেখক কোনো ওয়ালাইকুম কিছু। স্যার। ওয়ালাইকুম আসসালাম। ব্লক কোড ক্লাসটা ইউজ করলে আমাদের এই যে লেখাগুলো হয়ে যায়, বড় হয়। ফন্টের সাইজটা বড় হয়। এরপর আমরা আরেকটা ক্লাস ইউজ করেছি, সেটা হচ্ছে ব্লক কোড হাইফেন ফুটার। ব্লক কোড হাইফেন ফুটার ইউজ করলে কি হয়, প্রথমে একটা হাইফেন দেয়, তারপর হচ্ছে আপনার দেয়, আপনার ফন্টের সাইজটা ছোট হয়ে যায় এবং ফন্টের কালারটা হালকা হয়ে যায়। হ্যাঁ, তো এটা ব্লক কোডে আমরা কেন ইউজ করি? সে কোনো একজন লেখক অথবা কোনো একটা বিখ্যাত লোক কোনো একটা কিছু উদ্ধৃত করেছে। তো উদ্ধৃতি করার পর তার উদ্ধৃতিতে আমরা যখন দেই নিচে কি করি, হাইফেন দিয়ে তার নামটা দিয়ে দেই, তাই না? তো এটা এর একই রকম। সে এখানে কোনো একটা সে বিখ্যাত লোকের একটা উদ্ধৃতি, এরপর কে উদ্ধৃতি করেছে তার রেফারেন্স। সেক্ষেত্রে আমাদের ব্লক কোড আমরা ইউজ করব, ব্লক কোড এবং ক্লাস এবং ব্লক কোড ফুটার ক্লাস। সে মনে করেন প্রথমটা হচ্ছে উদ্ধৃতি এবং পরে নিচেটা হচ্ছে যে কে উদ্ধৃতি করেছে তার রেফারেন্স, তার নাম। এভাবে আমরা ব্লক কোড ইউজ করতে পারবো। এরপর আমরা দেখব লিস্ট। লিস্ট নিয়ে কাজ। আমরা যখন HTML শিখেছিলাম তখন লিস্ট নিয়ে কাজ করেছিলাম, তাই না? তো আজকে আমরা লিস্টে নিব, লিস্ট নিয়ে কাজ করব এবং লিস্টের মধ্যে লিস্ট তো স্যার এই যে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট সেটি। সেটা সেখানে যে কিছু আছে, বুটস্ট্র্যাপের কিছু ক্লাস আছে, সেই ক্লাসগুলো আমরা লিস্টের মধ্যে অ্যাপ্লাই করব।
লিস্ট লিটারেসি লিটারেসি এখন আমরা আনঅর্ডার্ড লিস্ট নিতে হলে কি করি, প্রথমে ইউএল দেই, তাই না? হ্যাঁ, ইউএল দেই, ইউএল এর ভিতরে কি আমরা যে কয়টা ইয়া হবে, হ্যাঁ, লিস্ট হবে সেগুলা দেই। হ্যাঁ, সে আমাদের মনে করি আমরা তিনটা হবে, এলআই এলআই লেখে এখানে যদি স্টার দেই, স্টার দিয়ে 3 দেই, 3 দিয়ে ট্যাব দেই, তাহলে তিনটা আমাদের লিস্ট, হ্যাঁ, সে ইয়া করে দিবে, এখানে তিনটা লিস্টের ট্যাগ চলে আসবে। এখানে আমরা লিখি, সে লিখলাম এ, প্রথমটা এ, তারপরেরটা বি, তারপরেরটা সি। এবার আমরা এটা আউটপুট দেখি ব্রাউজারে। এই যে দেখেন লিস্ট, হ্যাঁ, লিস্ট লিস্ট চলে আসে। এখন লিস্টের যে HTML যে লিস্টের ট্যাগ, হ্যাঁ, তার বৈশিষ্ট্য কি? তার বৈশিষ্ট্য হচ্ছে HTML এর যে লিস্ট ট্যাগ, তার বৈশিষ্ট্য হচ্ছে কি, সে আমাদের কি একটা কিছু ইয়া আপনার এ, এটা কিন্তু একদম লিস্টের নিচে থেকে শুরু হয়নি, একটু দূর থেকে শুরু হয়েছে, তাই না? একটা মার্জিন দিয়েছে, প্যাডিং দিয়েছে, হ্যাঁ, এবং কি লেখাগুলোর আগে প্রতিটা লিস্ট আইটেমের আগে কি আসছে, একটা করে বুলেট আসছে। হ্যাঁ, এটা হচ্ছে ডিফল্ট রুল লিস্টের। তো আমরা এটা চাই না, আমরা এটা এভাবে চাই না আমরা, হ্যাঁ, যে প্যাড মার্জিন থাকবে না, প্যাডিং থাকবে না, তারপর ডিফল্ট যে বুলেটগুলো আসছে সেগুলো থাকবে না। তো এগুলা বন্ধ করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের বুটস্ট্র্যাপে ক্লাস ইউজ করতে হবে। তো বুটস্ট্র্যাপে আমাদের ক্লাস ইউজ করতে হবে কিসের উপর, লিস্টগুলোর উপর না, আমাদের করতে হবে লিস্টগুলোর প্যারেন্টকে ইউএল, তাই না, আনঅর্ডার লিস্ট এটা। তো এখানে আমাদেরকে ক্লাস ইউজ করতে হবে। তো এখানে আমরা ক্লাস ইউজ করব, ক্লাসের নাম হবে লিস্ট আনস্টাইলড। এই ক্লাসের নাম হবে লিস্ট আনস্টাইলড, লিস্ট হাইফেন আনস্টাইলড। দেখেন এবারে যে প্রতিটা লিস্ট আইটেমের আগে যে ইয়া ছিল আপনার মার্জিন ছিল, প্যাডিং ছিল, সেগুলো দূর হয়ে গেছে, এবং প্রতিটা লিস্ট আইটেমের আগে কি ছিল, একটা করে বুলেট ছিল, সেগুলোও নেই। হ্যাঁ, তো আমরা যদি বুটস্ট্র্যাপের এই ক্লাসটা ইউজ করি, লিস্ট হাইফেন আনস্টাইলড, তাহলে যে লিস্টের যে বাই ডিফল্ট ইয়া থাকে, প্যাডিং মার্জিন থাকে এবং বুলেট থাকে, সেগুলো আর থাকবে না। তো এই ক্ষেত্রে আমাদেরকে ক্লাসটা ইউজ করতে হবে কোথায়, ইউএল এর মধ্যে করতে হবে, এলআই এর মধ্যে করলে হবে না। এলআই গুলার প্যারেন্ট হচ্ছে ইউএল। হ্যাঁ, তো ইউএল এর মধ্যে আমাদের ক্লাসটা কল করতে হবে। এখন একটা লিস্টের মধ্যে কি আরেকটা লিস্ট থাকতে পারে, তাই না? হ্যাঁ, যেটাকে বলা হয় নেস্টেড, একটার ভিতরে আরেকটা। তো এখানে আমরা একটার ভিতরে আরেকটা করতে চাইলে এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের আরেকটা লিস্ট আমরা তৈরি করব। আরেকটা ইউএল নেই, হ্যাঁ, এখানে আমরা একবারে করব। ইউএল এর ভিতরে আবার এলআই হবে কয়টা, ধরেন 3টা হবে। তো এখানে কি করবো, আমাদের গ্রেটার দেন চিহ্ন দিতে হবে, গ্রেটার দেন চিহ্ন দিয়ে এলআই লিখবো। এলআই কয়টা হবে, ধরেন 3টা হবে। তো এর জন্য কি করতে হবে, আমাদের স্টার স্টার দিয়ে 3 লিখতে হবে। দেখেন আমরা কিভাবে লিখেছি, প্রথমে ইউএল এর ভিতরে হবে এলআই 3টা, তা ইউএল লিখে গ্রেটার দেন এলআই দিয়েছি, তো এলআই কয়টা হবে, 3টা হবে, স্টার 3। হ্যাঁ, এবার ট্যাব চাপবো। হ্যাঁ, দেখেন আমাদের চলে আসছে এই যে ইউএল এর ভিতরে এলআই 3টা। তো এগুলো আমরা 1 2 3 দিয়ে প্রকাশ করি, 2 3। হ্যাঁ, এবার আউটপুট দেখি, দেখেন এগুলো আবার কি হয়েছে, এগুলাও ওই যে আপনার একটা লিস্টের ভিতরে আরেকটা লিস্ট, হ্যাঁ, নেস্টেড। তো এগুলা হিসেবে বাই ডিফল্ট ইয়া পেয়েছে, প্যাডিং মার্জিন পেয়েছে, এবং কি পেয়েছে, একটা করে আপনার যে সার্কেল, হ্যাঁ, সার্কেল পেয়েছে। তো এখন এটাকে যদি আমরা আনস্টাইল করতে চাই, তো কি করব, এর যে এই লিস্ট আইটেম গুলার যে প্যারেন্ট আছে, তার ওখানে আমাদেরকে ক্লাসটা, হ্যাঁ, ডিক্লেয়ার করতে হবে, ইয়া কল করতে হবে। কোন ক্লাস, লিস্ট আনস্টাইলড, ক্লাস লিস্ট হাইফেন আনস্টাইলড।
এবার আমরা আউটপুট দেখি। এবার দেখেন চলে আসছে। হ্যাঁ, সে যে প্যাডিং মার্জিন আর নাই, তারপর কি তার যে সার্কেল গুলা ছিল সার্কেল গুলাও নেই। এরপর আমরা আরেকটা আনঅর্ডার লিস্ট করব, সেটাকে আমরা একই ইনলাইনে করব, এক পাশাপাশি। আমাদের লিস্ট করলে কি হয়, একটা নিচে আরেকটা আসে, এইভাবে আসে, তাই না? তো আমরা করব কি, পাশাপাশি যাতে আসে সেই ব্যবস্থা করার চেষ্টা করব। হ্যাঁ, সেটা কিভাবে করতে হয় সেটা দেখব। তো একইভাবে আমরা আনঅর্ডার লিস্ট নেই। আনঅর্ডার লিস্টের ভিতরে লিস্ট আইটেম হবে 3টা। তো এখানে আমরা প্রথমে দিই এইচটিএমএল, তারপর দিই সিএসএস, তারপর দিই বুটস্ট্র্যাপ। এবার আউটপুট দেখি। দেখেন এই যে আমাদের এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ, তো এগুলা কি আমরা পাশাপাশি নিয়ে আসবো। এটা তো উপর নিচে আসছে, প্রথমে এইচটিএমএল তারপর সিএসএস বুটস্ট্র্যাপ, আমরা চাচ্ছি যে একই লাইনে চলে আসবে। হ্যাঁ, তো একই লাইনে চলে আসতে যে নিয়ে আনতে চাই, তাহলে আমাদেরকে একটা বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করতে হবে। সে ক্লাস আমরা ইউজ করব। ক্লাসটার নাম হচ্ছে লিস্ট হাইফেন ইনলাইন। হ্যাঁ, লিস্ট হাইফেন ইনলাইন এটা আমরা কোথায় ইউজ করব, ইউএল এর মধ্যে। ইউএল আমরা ক্লাস ইউজ করব লিস্ট হাইফেন ইনলাইন। আর করতে হবে কি, আমাদের যে লিস্ট আইটেম গুলো আছে প্রত্যেকটার মধ্যে আবার আরেকটা করে ক্লাস ইউজ করতে হবে। হ্যাঁ, সে ক্লাস হচ্ছে লিস্ট হাইফেন ইনলাইন হাইফেন আইটেম, এগুলাকে বলা হয় আইটেম, বলা হয় লিস্ট আইটেম বলা হয়। তো এখানে আমাদের প্রত্যেকটার মধ্যে ক্লাস ইউজ করব, প্রত্যেকটা লিস্টের মধ্যে। এখানে হবে লিস্ট হাইফেন ইনলাইন, ইনলাইন হাইফেন আইটেম। আপনারা লক্ষ্য রাখবেন যে ইউএল এর মধ্যে কি দিব, লিস্ট হাইফেন ইনলাইন। হ্যাঁ, আর এলআই এর মধ্যে কি দিব, লিস্ট হাইফেন ইনলাইন হাইফেন আইটেম, এগুলো হচ্ছে আইটেম। হ্যাঁ, এবার আমরা আউটপুট দেখি। দেখেন এবার সব ইনলাইনে চলে আসছে। হ্যাঁ, একই লাইনে চলে আসছে, এবং সামনে যে ইয়েগুলা ছিল প্রত্যেকটা লিস্ট আইটেমের শুরুতে যে বুলেট গুলা ছিল সেই বুলেট গুলাও নেই। হ্যাঁ, তো এভাবে আমরা ব্লক কোড নিয়ে কাজ করতে পারবো, তারপরে লিস্ট নিয়ে কাজ করতে পারবো। হ্যাঁ, লিস্ট গুলা আনস্টাইল করা, তারপর লিস্ট গুলা ইনলাইনে নিয়ে আসা। হ্যাঁ, এই ক্লাসগুলা ইয়াতে আছে, বুটস্ট্র্যাপে আছে। এরপর আমরা বুটস্ট্র্যাপের যে ইয়াগুলো আছে, টেবিল নিয়ে কিভাবে কাজ করেছে বুটস্ট্র্যাপ, সেটা আমরা দেখব। টেবিলের জন্য অনেকগুলা ক্লাস আছে, বুটস্ট্র্যাপের বিল্ট ইন ক্লাস, সেই ক্লাসগুলো আমরা ইউজ করব। টেবিল খুবই ইম্পর্টেন্ট। টেবিল আপনার ওয়েব ডেভেলপমেন্টে, ওয়েব ডিজাইনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। প্রতিটা ওয়েবের মধ্যে প্রায় ম্যাক্সিমাম ওয়েবসাইটে আপনি টেবিলের ব্যবহার পাবেন। হ্যাঁ, এছাড়া ওয়েব অ্যাপ্লিকেশনের কাজ যখন করবেন, সে আপনি স্টুডেন্টদের একটা লিস্ট করলেন, সেই লিস্টে আপনি দেখাতে চাচ্ছেন, তাহলে কি করবেন, সেটাকে টেবিল আকারে শো করবেন। হ্যাঁ, তো টেবিলের অনেকগুলা ধরন আছে হ্যাঁ বুটস্ট্র্যাপে, সেগুলো আমরা দেখব। তো আমরা একটা নেই, HTML ফাইল নেই, সেই ফাইলের নাম দেই table.html, table.html। তো table.html এর মধ্যে আমরা HTML5 এর বয়লার প্লেট ইউজ করলাম। এখন আমরা এখানে নাম দিয়ে দেই টেবিল, বুটস্ট্র্যাপ 5 টেবিল, বুটস্ট্র্যাপ 5 টেবিল। Right? That continues on the wall. বুটস্ট্র্যাপ 5 টেবিল। তো এখন কি করতে হবে আমাদেরকে,
হ্যাঁ, বুটস্ট্র্যাপের সাথে বুটস্ট্র্যাপটা এখানে লিংক আপ করাতে হবে। লিংক আপ করার জন্য আগের ফাইলে আমরা যেভাবে লিংক আপ করেছি, হ্যাঁ, প্রথমে আমরা কি নিয়েছিলাম, আমরা হেড সেকশনে সিএসএস, হ্যাঁ, সিএসএস এর পোর্শনটা দিয়ে দেই হেড সেকশনে। তারপর জাভাস্ক্রিপ্টের পোর্শন, জাভাস্ক্রিপ্টের পোর্শন অ্যাড করব আমরা একদম নিচের দিকে, বডি ট্যাগের ইন্ডিং যেখানে হয়েছে তার ঠিক উপরে। তো আমরা এখানে আমরা কি শিখবো, এখানে আমরা বুটস্ট্র্যাপের টেবিলের কাজগুলো শিখবো। হ্যাঁ, তো আমরা একটা নরমাল একটা টেবিল নেই, আর আমরা জানি আমরা গ্রিডে যে শিখেছি যে প্রথমে আমরা কি করব, একটা ডিভ নিব, সেই ডিভের ক্লাস হবে কন্টেইনার। তো কন্টেইনার আর ক্লাসে, এই যে এই নিচের এই যে স্ক্রিপ্ট সোর্স সেটা কি আগে এখান থেকে আনছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, যে ওয়েবসাইট আছে না, সেই ওয়েবসাইটে ওখান থেকে। ওখান থেকে আইনে এনে ই করতে হবে। জি জি, গেট বুটস্ট্র্যাপ, গেট স্টার্টেড, এই যে এখান থেকে এই ইয়াটা, এই যে আপনার এই যে জাভাস্ক্রিপ্টের লিংকটা, হ্যাঁ, আর এখানে হচ্ছে যে সিএসএস এর লিংকটা। এটা হলো উপরে। হ্যাঁ, সিএসএস এর লিংকটা হেড সেকশনে হবে, আর জাভাস্ক্রিপ্টের লিংকটা হবে নিচের দিকে, এই যে আপনার বডির যে ইন্ডিং ট্যাগ তার উপরে হবে। দুইটারে একসাথে কপি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে দিলে হবে যে কপি টু ক্লিপবোর্ড, এখানে ক্লিক করলেই হবে, কপি হয়ে যাবে, পরে পেস্ট করবে না কোডে গিয়ে। What color is wrong key? What color is that pen? What color is wrong key? What color is that pen? তো আমরা এখানে প্রথমে একটা ক্লাস নেই, হ্যাঁ, একটা ডিভ নিব, ডিভের ক্লাসের নাম দিব কন্টেইনার। তো এর জন্য আমাদের কি করতে হবে, আমরা ডট লিখবো, ডট লিখে ক্লাসের নাম হচ্ছে কি কন্টেইনার, কন্টেইনার। এরপর আমরা একটা ট্যাব চাপবো কিবোর্ড থেকে, হ্যাঁ, তো আমাদের একটা ডিভ চলে আসছে, ডিভের নাম কন্টেইনার। তো এই ডিভের মধ্যে আমরা একটা টেবিল নিব। হ্যাঁ, তো আমরা আর একটা, এই যে বুটস্ট্র্যাপ 5 এর পরে যে সমান্তরাল দুইটা টান দিয়েছেন না, ওইটা কিভাবে দিয়েছেন? এটা হচ্ছে শিফট কি চেপে, হ্যাঁ, উপরে দেখবেন এই যে এন্টারের উপরে একটা কি আছে, হ্যাঁ, ওইটা, এন্টার উপরে তো স্যার ব্যাক স্পেস। হ্যাঁ, ওই ব্যাকে শিফট চেপে ওইটা, ওই ব্যাকে স্পেস চাপলে আপনার ইয়েটা আসবে, এই পাইপলাইন, এটাকে পাইপলাইন বলা হয়, এটা আসবে। জি স্যার। তো আমরা একটা টেবিল নেই, আমরা ইয়াতে শিখেছিলাম না এইচটিএমএল এ টেবিল সম্পর্কে, যে টেবিলের জন্য কি প্রথমে কি করতে হয়, টেবিল ট্যাগটা দিতে হয়, তাই না? তো জি জি। টেবিল ট্যাগ দেওয়ার পর কি কি থাকে, টেবিলের মধ্যে পোর্শন থাকে, টেবিল হেড থাকে, টেবিল বডি থাকে, হ্যাঁ, তাহলে আমরা এগুলা দেখবো। তো আমরা এখানে টেবিল নিলাম, প্রথমে টেবিল ট্যাগের ভিতরে টেবিলের স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ, এই দুইটার মাঝেই সব হবে। হ্যাঁ, যতগুলো আমাদের টেবিলের আমরা রো নিব, কলাম নিব, হ্যাঁ, টেবিল হেড, টেবিল বডি, টেবিলে তারপরে রো কলাম সব আসবে কি এই টেবিল স্টার্টিং এবং টেবিল এন্ডিং, এই দুইটা ট্যাগের মাঝে আসবে সবকিছু, তাই না? তো প্রথমে জি আমরা, স্যার। হ্যাঁ, প্রথমে আমরা টেবিল হেড নিব। হ্যাঁ, টেবিল হেড লিখতে হয় কোন ট্যাগ, টি হেড, টি হেড, টি হেড। তারপর আরেকটা নেব কি, টি বডি, টি বডি, হ্যাঁ। তো টি হেডের মধ্যে আমরা কি টি হেডটা কেন নিব, ধরেন আমরা টেবিলের যে একটা টাইটেল থাকে, হ্যাঁ, টেবিলে ধরেন আপনি একটা কি করলেন, কোন একজন ইয়াতে স্টুডেন্টের আপনার নাম নিলে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল এগুলা নিলেন, হ্যাঁ, তাহলে কি প্রথম যে ইটা থাকে, হ্যাঁ, কলামটা থাকে, তো রোটা থাকে, সেখানে থাকে কি তার হেডলাইনটা থাকে, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে কি আপনার ইমেল, এগুলা। তারপরে নিচে কি সব ডাটা থাকবে, তখন কি থাকবে, আপনার এই যে প্রত্যেকটা স্টুডেন্টের নাম, হ্যাঁ, ফার্স্ট নেম কি হবে, লাস্ট নেম কি হবে, এভাবে প্রত্যেকটা নাম থাকবে। তো আমরা টি হেডের মধ্যে কি করব, শিরোনামটা দিব। হ্যাঁ, তো শিরোনামটা দেওয়ার জন্য আমাদের কি একটা রো নিতে হবে। তো রো নেওয়ার জন্য আমাদের কোন ট্যাগ ইউজ করতে হয়, টিআর ট্যাগ ইউজ করতে হয়, তাই না? টিআর ট্যাগ ইউজ করতে হয়। রো নেওয়ার জন্য আমাদের টিআর ট্যাগ ইউজ করতে হয়। আমরা একটা টিআর নিলাম, আর আমরা যে হেডার, আমরা প্রথমে কি করব, হেডার নিব। তো হেডার নেওয়ার জন্য কি করতে হয়, টিএইচ, হ্যাঁ, তো আমরা টিএইচ নিব সে 4টা। তো টিএইচ *4 লিখে আমরা ট্যাব চাপবো, হ্যাঁ।
তো প্রথমে আমরা দিব সিরিয়াল নাম্বার। হ্যাঁ, তো সিরিয়াল নাম্বার দেই, সিরিয়াল নাম্বার কি হ্যাশ দিয়ে দেওয়া হয়, সিরিয়াল নাম্বার। তারপরে আমরা দিব ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, তারপর ইমেল। ফার্স্ট নেম, তারপর হবে লাস্ট নেম, তারপর ইমেল। তখন এখন এটা আমরা ইয়া করি, আমরা এটা রান করে দেখি। হ্যাঁ দেখেন, এই যে আমাদের এই টেবিলের এরকম আসতেছে। হ্যাঁ, হেডারটা। তা আমাদের টেবিলটার একটা আমরা ক্লাস দিব, বুটস্ট্র্যাপের একটা ক্লাস দিব। ক্লাস দিলে এটা আরো সুন্দরভাবে আসবে। তো বুটস্ট্র্যাপের ক্লাসটা হচ্ছে কি, আমাদের ক্লাসটা দিতে হবে ইয়ার মধ্যে, যে টেবিল ট্যাগের মধ্যে এখানে ক্লাসটা আর দিতে এটা হবে। প্রথমে হ্যাশ দিলেন কেন টেবিল হেডারে? হ্যাঁ, সেটা সিরিয়াল নাম্বার। হ্যাঁ, সিরিয়াল নাম্বারকে বোঝানোর জন্য হ্যাশ দেওয়া হয়। এসএলও দিতে পারেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি হ্যাশ স্যার। দেওয়া হয় সিরিয়াল নাম্বার। কয় নাম্বার? হ্যাঁ, আছে না 1 2 3। হ্যাঁ, সিরিয়াল নাম্বার অথবা হ্যাশ। তো এটা হচ্ছে আমাদের টি হেড। হ্যাঁ, তারপর আমরা টি বডি, টি বডির মধ্যে কি করব, ডাটাগুলো আমরা প্রিন্ট করব। তো আমরা প্রত্যেকটা রো এর জন্য কি করব, রো নিব। রো নেওয়ার পরে আমরা ডাটাগুলোর জন্য টেবিল ডাটা টিডি নিব। হ্যাঁ, তো আমরা রো নেওয়ার পর এখানে ডাটা হবে কয়টা, 4টা। স্টার 4। হ্যাঁ, সরি, আমাদের ইয়া হবে, রো হবে একটা। রো এর ভিতরে কি হবে, আপনার টিডি টেবিল ডাটা হবে কয়টা, 4টা। 4টা। এবার আমরা ট্যাব দেই। হ্যাঁ, এই যে দেখেন আমাদের একটা রো আসছে, রো এর ভিতরে 4টা ডেটা চলে আসছে। তো আমরা এখানে সিরিয়াল নাম্বার দেই, সেটা হচ্ছে 1 নাম্বার সিরিয়াল। আর নাম দেই আব্দুর রহমান। একটা ইমেল অ্যাড্রেস দেই। স্যার এটা আবার টি বডি মানে শেষে টেবিল বডি। প্রথমে হচ্ছে যে হেডারটা আমরা দিব টি হেডের মধ্যে। হ্যাঁ, আর ডাটাগুলা দিব আমরা রাখবো ইয়ার মধ্যে, টি বডির মধ্যে। হ্যাঁ ওরকম এই জন্য টি হেড দিতে হয় টেবিল হেডারের ভিতরে। হ্যাঁ হ্যাঁ, ওই হেডার পোর্শনটা আমরা টি হেডের মধ্যে রাখবো, আর বডি যত ডাটা থাকবে সব রাখবো টি বডির মধ্যে। এবার আমরা আউটপুট দেখি। দেখেন এই যে একটা সিরিয়াল, এটা হচ্ছে হেড আর একটা হচ্ছে ডাটা। হ্যাঁ, তো এই যে কি সিরিয়াল নাম্বার 1। তারপর আমরা আরো ইয়া করব, ডাটা আমরা বাড়াবো। ধরেন এটাকেই আমরা ইয়া করি। হ্যাঁ, আরেকটা নিলাম, এর দেই 2 এটা দেই রাজ্জাক। এরপর আরেকটা নেই, এটা সিরিয়াল নাম্বার দেই 3 আব্দুল করিম। আব্দুল করিম। এবার আমরা আউটপুট দেখি। এই যে দেখেন একটা টেবিল, কিন্তু টেবিলটা খুব একটা ভালো লাগতেছে না দেখতে, তাই না? তো এখন আমরা কি করব, বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করব। বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করি। পরে ক্লাস, ইমেল দিয়েছেন ওইটাই। হ্যাঁ হ্যাঁ, প্রথমটা সিরিয়াল এটাই স্যার নাম্বার, তারপরে তিনবার হচ্ছে বের করছেন, তিনবার 1 হ্যাঁ 2 3 এরকম হ্যাঁ, দেয়া। যে টিবোর্ডের মধ্যে এখানে ডেটা হবে যত ইচ্ছা হতে পারে। হ্যাঁ, তো এটা আমাদের রো, প্রথম রো, তারপর হচ্ছে দ্বিতীয় রো, তারপরে হচ্ছে তৃতীয় রো। হ্যাঁ, প্রত্যেকটার মধ্যে কি, যে প্রথমটা এটা হচ্ছে সিরিয়াল নাম্বার, এটা ফার্স্ট নেম, এটা লাস্ট নেম, এটা ইমেল। সিরিয়াল নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল। হ্যাঁ, সিরিয়াল নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল। হ্যাঁ, তো আমাদের কি ক্লাস ইউজ করব, আমরা ক্লাস ইউজ করব কোথায়, টেবিল ট্যাগের মধ্যে। টেবিল ট্যাগের মধ্যে ক্লাসের নাম হচ্ছে কি টেবিল। হ্যাঁ, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের একটা ক্লাস। হ্যাঁ, তো টেবিল আমরা ক্লাস ইউজ করেছি। ইউজ করার পর এবার আমরা এরিয়াটা দেখি, আউটপুট দেখি কিরকম আসছে। দেখেন এবার কি সুন্দর আসছে, তাই না? এবার বোঝা যাচ্ছে, এতক্ষণ কিন্তু বোঝা যায় না টেবিলটা, এবার কিন্তু হ্যাঁ সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এই যে এটা হচ্ছে আমাদের হেডার। হ্যাঁ, টেবিলের হেডার মানে কোন
ইয়া কলামে কি বসবে, হ্যাঁ এই কলামে সব সিরিয়াল নাম্বার গুলা, হ্যাঁ এই কলামে সিরিয়াল নাম্বার গুলো, এখানে সব ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম, এখানে ইমেল, হ্যাঁ আর এগুলা হচ্ছে কি রো, হ্যাঁ এটা হচ্ছে প্রথম রো এর কি, এটা হচ্ছে কি সিরিয়াল নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, হ্যাঁ প্রথম রো এর সিরিয়াল নাম্বার হচ্ছে এক, হ্যাঁ সিরিয়াল নাম্বার মনে করেন সেটা রোল নাম্বার হতে হবে, হ্যাঁ রোল নাম্বার বলতে পারেন। তারপর এটা হচ্ছে কি এটা হচ্ছে তার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, হ্যাঁ তারপর হচ্ছে দ্বিতীয়টার সিরিয়াল নাম্বার, তার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, তৃতীয়টার সিরিয়াল নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, হ্যাঁ তো এখন এটাকে আমরা ইয়া করতে পারি, আরো কালারফুল করতে পারি। তো কালারফুল করতে হলে কি করতে হবে, আমাদেরকে কালার দিতে হবে। তো আমরা এর আগে শিখেছিলাম যে কালার গুলা কি বুটস্ট্র্যাপে প্রাইমারি সেকেন্ডারি এরকম নামে, তাই না, প্রাইমারি সেকেন্ডারি সাকসেস ইনফো এই নামে আছে। তো আমরা যদি কোনো টেবিলকে কালার করতে চাই তাহলে আমাদেরকে দিতে হবে কি আরেকটা ক্লাস ইউজ করতে হবে। তো আমরা জানি একই ট্যাগের মধ্যে একাধিক ক্লাস ইউজ করতে পারবো কিভাবে, একটা ক্লাস এর নাম লিখলাম ধরেন টেবিল, এরপর আমরা একটা স্পেস দিব, স্পেস দিয়ে আমরা আরেকটা ক্লাস এর নাম লিখবো, হ্যাঁ প্রথমে ক্লাস এর নাম দিলাম টেবিল, এরপর আমরা স্পেস দিয়ে আরেকটা ক্লাস লিখবো। এটা তো এখানে আমরা আরেকটা ক্লাস নিব টেবিল হাইফেন প্রাইমারি, হ্যাঁ এটা স্যার সবুজ হবে না? প্রাইমারি হচ্ছে নীল, নীল নীল। সাকসেস হচ্ছে সবুজ। হ্যাঁ দেখেন আমাদের টেবিলটা কি ব্যাকগ্রাউন্ড কালার একটা পেয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড কালার কি পেয়েছে, হ্যাঁ নীল পেয়েছে। নীলচে, হ্যাঁ নীলচে একটা কালার, হ্যাঁ প্রাইমারি দিলে নীলচে কালারটা পায়। তো আমরা যদি একে গ্রিন করতে চাই তাহলে কি করতে হবে, হ্যাঁ লিখবো আমরা সাকসেস, সাকসেস লিখলে কি হবে, সে হ্যাঁ গ্রিনিশ, হ্যাঁ সবুজ একটা কালার পাবে, পুরা সবুজ না সবুজের মতো একটা কালার, হ্যাঁ তো আমরা এটা কালারই রাখি, প্রাইমারি রাখি, প্রাইমারি দিলে কি হবে, নীলচে কালার। আর একটা জিনিস লক্ষ্য করেন আমরা কোন ট্যাগের মধ্যে ক্লাসটা ইউজ করেছি, আমরা ইউজ করেছি কিসের ট্যাগের মধ্যে, টেবিল। টেবিল ট্যাগের মধ্যে। তো টেবিল ট্যাগের মধ্যে কোন ক্লাস ইউজ করলে কি হয়, পুরা টেবিলটার উপর তার ইফেক্টটা পড়ে, তাই না, তা পুরা টেবিলটাই আমার কি সেই প্রাইমারি কালারটা, নীলচে কালারে, ব্যাকগ্রাউন্ড কালারটা নীলচে পেয়েছে। এখন আমরা এটা চাচ্ছি না, আমরা মনে করেন যে কোনো একটা রো, হ্যাঁ রো কোনগুলা, এই যে এটা একটা রো, এটা একটা রো, তারপরে কি এটা একটা রো, হ্যাঁ রো কলাম তো বুঝে নেই, এটা একটা রো, হ্যাঁ তারপরে জি এটা, স্যার। হ্যাঁ কোনো একটা, এখানে 4টা রো 4টা কলাম আছে। হ্যাঁ চারটা রো চারটা কলাম, হ্যাঁ তো সে কোনো একটা রোকে আমরা একটা নির্দিষ্ট কালারে কালার করব, হ্যাঁ কালার করব, নির্দিষ্ট কালার দিব। সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে পুরা টেবিলের মধ্যে আমরা এটা দেব না, ক্লাসটা ইউজ করব না। সেক্ষেত্রে আমরা কোথায় ক্লাস ইউজ করব বলেন তো, কোন একটা নির্দিষ্ট রো এর মধ্যে যদি আমরা করতে চাই, কালার করতে চাই, সেক্ষেত্রে আমাদের কোথায় কালার করতে হবে বলেন। তখন স্যার হলো আপনার ওই রোর ভিতরে করতে হবে। হ্যাঁ রো এর ট্যাগের নাম কি, হলো টি বডির ভিতরে টিআর, টিআর, টিআর। হ্যাঁ রো হচ্ছে টিআর, টিআর এর মধ্যে, হ্যাঁ আমরা ধরেন আমরা যে প্রথম যে হেডারের জন্য যে রোটা আছে সেই রোটাকে আমরা কালার করব, হ্যাঁ তাহলে করতে হবে কি আমাদের এই যে হেডারের এখানে যেতে হবে, গিয়ে আমাদের যে রোটা আছে সেই রো এর মধ্যে আমাদের ক্লাসটা লিখতে হবে। তো সেই রো এর মধ্যে আমরা ক্লাস লিখি, তো ক্লাস আমরা কি লিখবো, সে আমরা এটা কালার দিব, হ্যাঁ গ্রিন, হালকা গ্রিন কালার দিব। তাহলে আমাদেরকে লিখতে হবে, ক্লাসের নাম দিতে হবে টেবিল, হ্যাঁ টেবিল হাইফেন সাকসেস। আর এই যে টেবিল যে ক্লাসটা, এই ক্লাসটা কিন্তু আমরা একবারই ইউজ করবো শুধু যে টেবিল ট্যাগের মধ্যে, হ্যাঁ টেবিল ট্যাগের দেখেন আমরা দুইটা ক্লাস ইউজ করেছি, টেবিল নামে একটা ক্লাস ইউজ করেছি আর একটা ক্লাস ইউজ করেছি কি টেবিল হাইফেন প্রাইমারি, হ্যাঁ আর দুইটা ওটা তো ক্লাসের, স্যার কালারের জন্য, আর হ্যাঁ টেবিলটা হ্যাঁ হলো বক্সের মতো করার পুরা, জন্য। হ্যাঁ টেবিলের শেপটা যাতে নিয়ে আসে তার জন্য, হ্যাঁ আর একাধিক ক্লাস ইউজ করলে কি করতে হবে, মাঝখানে একটা স্পেস ইউজ করতে হবে, হ্যাঁ তো আমাদের পুরা টেবিলের কালার হবে কি প্রাইমারি কালার, নীলচে কালার, কিন্তু আমাদের হেডের কালারটা কি হবে, হেডের কালারটা আমরা স্পেসিফিক্যালি দিয়ে দিয়েছি কি সাকসেস, তাহলে এটা কি হবে হালকা সবুজের মতো কালারটা পাবে। দেখেন এবার এই যে আমাদের হেডের কালারটা কি পেয়েছে, হালকা সবুজের মতো, হ্যাঁ আর ইয়াটা পেয়েছে কি অন্য টেবিলের বাকি রো গুলা কি পেয়েছে, নীল কালার, হ্যাঁ বুঝতে পেরেছেন এবার।
কোনো জি একটা স্যার। নির্দিষ্ট পুরা টেবিলকে কালার করতে হলে কি ব্যাকগ্রাউন্ড কালার দিতে হলে কিভাবে দিতে হয়, কোন ক্লাস ইউজ করতে হয়, কোথায় ক্লাস ইউজ করতে হয়। তারপর হচ্ছে কোনো একটা নির্দিষ্ট রো কে কালার করতে হলে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হলে কোন ক্লাস ইউজ করতে হবে, কোথায় ইউজ করতে হবে। হ্যাঁ, এবার আমরা দেখব কোনো একটা নির্দিষ্ট হুম নির্দিষ্ট ইয়াকে আপনার টেবিল সেল, হ্যাঁ ডাটাকে, কোনো একটা নির্দিষ্ট ডাটাকে ইয়া করতে হলে কিভাবে ইয়া করতে হয়। সে ধরেন আমরা আরেকটা কাজ করি, এখানে আমরা এই যে টেবিল ডেটার মধ্যে এখানে কি তিনটা আছে তাই না, তিনটা রো আছে, তিনটা রো এর মধ্যে একটা রো এর আমরা কালার চেঞ্জ করে দেই, ক্লাস এটার দেই স্যার ডেঞ্জার। একটা সেলকে যদি করা হয় তাহলে তো টিডির ভিতরে হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, টিডির ভিতরে এটা আমরা পুরা রোতে করতেছি, ও আচ্ছা আচ্ছা। টেবিল হাইফেন ধরেন ডেঞ্জার, ডেঞ্জার। হুম এটা হচ্ছে কি আরেকটা আমাদের দুই নাম্বার যে ডাটা আছে না, যে হ্যাঁ এই যে দেখেন দুই নাম্বারটা পুরা কালারটা চেঞ্জ হয়ে গেছে, কি হয়ে গেছে, আমরা রেড কালার দিয়েছি, হ্যাঁ ডেঞ্জার কালার দিয়েছি, সে কি করেছে রেড এর মতো একটা রেডিশ কালার দিয়েছে। এখন সে মনে করেন আপনি নিজে ইয়া করেন, সিলেক্ট করেন কোন একটা নির্দিষ্ট ডেটা টিডি কে আমরা ইয়া করব, কালার করব। হ্যাঁ বলেন কোনটাকে করব। স্যার লাস্ট নেম করেন, লাস্ট নেম পুরা রো গুলা করে এলাম, কলাম পুরাটা দি। একটা নির্দিষ্ট একটা ইয়াকে করব, ও একটা শুধু একটা সেল। একটা সেলকে করব। তাহলে 1 নম্বর রোর এইটা করেন স্যার, 1 নম্বর যে রহমান। হ্যাঁ রহমানকে, আচ্ছা রহমানকে আমরা করি, তো এটাকে কোন কালার দিব, এই যে রহমান কোথায় আছে, এই যে আমাদের এই যে এটা তাই না, এ টিডি, এটাকে করতে হবে, এখানে ক্লাসটা লিখতে হবে তাই না, জি স্যার। এখানে আমাদের ক্লাসটা লিখতে হবে। এখানে আমরা কোন ক্লাস দিব বলেন, ক্লাস তো টেবিল, স্যার 2-3টার সম্পর্কে জানি, হলো টেবিল সাকসেস, হাইফেন প্রাইমারি আর ডেঞ্জারাস জানি। ডেঞ্জার, ডেঞ্জারাস না ডেঞ্জার, আর একটা আছে ওয়ার্নিং, ওয়ার্নিং হলে কি হবে একটা আপনার ইয়ার মতো কালার পাবে, হলুদের মতো, হ্যাঁ এই অ্যান্সার কয়টা এরকম আছে স্যার কালার? এরকম অনেক কালার আছে আমরা দেখবো। এটা তো দেখেন এই যে উষ্ণতা কালার হবে। এই সেলটা শুধু এই এই টিডিটা কালার হয়েছে তাই না, এই টিডিটা কালার হয়েছে, তো আমরা এটার কালার এই যে দেখেন কালার দেখতে পেয়েছেন, জি স্যার। এই যে হচ্ছে প্রাইমারি কালার, হ্যাঁ প্রাইমারি কালার কি নীল, সেকেন্ডারি কালার কি হালকা ইয়ার মতো ইয়া ধূসর কালার, হ্যাঁ তারপরে যে সাকসেস হচ্ছে কি সবুজ, ডেঞ্জার হচ্ছে এই লাল। কালারটা কি ওখানে শো করছিল? ওখানে তো অন্যরকম কালার শো করলো। ওটা মানে ইয়ে আছে ইয়ে আছে না, গ্রিন থেকে গ্রিনিশ, হ্যাঁ মানে সবুজ সবুজের মতো, হ্যাঁ পুরা কালো কালার দেয় নাই, হ্যাঁ সে ওই টেবিলের জন্য একটু কালারটাকে একটু হালকা করে নিয়েছে, হ্যাঁ যাতে জিনিসটা আপনার দেখতে সুন্দর লাগে। একদম কোন একটা ওয়েবসাইটের মধ্যে একদম করকরা কালার দিলে আপনার ওয়েবসাইটের লুকিং কিন্তু ভালো আসে না, চোখের মধ্যে লাগে তাই না, সেজন্য জি কি স্যার। করেছে একটু হালকা, হ্যাঁ গ্রিনিশ, গ্রিন না গ্রিনিশ, হ্যাঁ ব্লু না ব্লুইশ, মানে নীলাভ, হ্যাঁ সবুজাভ, ওখান থেকে এটাকে একটু হালকা করে নিয়েছে, হ্যাঁ আপনার যে স্ট্যান্ডার্ড করে নিয়েছে, হ্যাঁ ওয়ার্নিং এ গ্রিন ইটা পায় আপনার কি হলুদটা পায়। তবে ইনফো পালে কি পায়, ইনফো হচ্ছে আপনার যে এটা ইয়ের মতোই নীলের মধ্যে কিন্তু আকাশি কালারের মতো, হ্যাঁ ইনফোর কালারটা কি টেকনোলজির সাথে মিলে, টেকনোলজি আইটির কালারটা কিন্তু ইনফো, হ্যাঁ হালকা আকাশির কালার মতো। আর ডার্ক দিলে কি হয়ে যাবে আপনার ব্ল্যাক হয়ে যাবে, একদম ফুল ব্ল্যাক। আর লাইট দিলে কি হয়ে যাবে সাদা, হ্যাঁ এই কালার গুলো আছে। তারপর আপনার বিভিন্ন কালার কম্বিনেশন ইউজ করে কালার তৈরি করে নিতে পারবেন, হ্যাঁ তো আমরা দেখলাম যে কোনো একটা পুরা টেবিলকে কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায়, কোনো একটা ইয়াকে রোকে কিভাবে দেওয়া যায়, টিডি কে কিভাবে দেওয়া যায়, এগুলা দেখলাম। এরপর আমরা আরেকটা টেবিল তৈরি করব, এটার উপর আরো বিভিন্ন ক্লাস ইউজ করব, হ্যাঁ আমরা আরেকটা টেবিল ইউজ করি, এই টেবিলটাকে আমরা ইয়া করি ডুপ্লিকেট করি, এখানে আহ, এটা টেবিলটাকে আমরা ডুপ্লিকেট করি, শিফট অল্টার ডাউন এরো, হ্যাঁ টেবিল আরেকটা হয়ে গেছে। এখানে আমরা ইয়াগুলা মুছে দিব, এখানে দুইটা টেবিলের মাঝে একটা হরাইজন্টাল রোল ইউজ করি। আর করবো কি এই টেবিলে আগের টেবিলের যে ইয়াগুলা ক্লাসগুলা ইউজ করা হয়েছে সেগুলো আমরা মুছে দিব, সেগুলো আমরা মুছে দিব।
টেবিলের ব্যবহার কিন্তু খুবই হবে, বিশেষ করে যদি আপনি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করেন। হ্যাঁ, ডাটা, তো ডাটা নিয়ে আসতে হলে টেবিল আকারে ইয়া করা হয়। হ্যাঁ, টেবুলার ফর্মে রিপ্রেজেন্ট করতে হয় ডাটাগুলাকে। তো এগুলা খুবই ইম্পর্টেন্ট। তো এবার আমরা দেখবো টেবিলকে আরেকটা ক্লাস হচ্ছে টেবিল। প্রথমে কি টেবিল ক্লাসটা দিতে হবে, তারপরে স্পেস দিয়ে আমাদের দ্বিতীয় ক্লাস, সেটা হচ্ছে কি টেবিল হাইফেন স্ট্রাইপ। হ্যাঁ, টেবিল হাইফেন, প্রথম হচ্ছে টেবিল হাইফেন স্ট্রাইপ, STRIPED। কাজ কি স্যার? এটা দেখে এই যে আমরা এখনই দেখবো, এই যে দেখেন, এই যে আমাদের ছিল যে 1 নাম্বার টেবিলটা, 2 নাম্বার টেবিলটা আমরা কি করেছি দেখেন, 2 নাম্বার টেবিলে এটা হচ্ছে কি আমাদের টেবিলের হেডার, তাই না? তারপরে নিচে হচ্ছে কি ডাটাগুলা দেখেন স্ট্রাইপ আকারে। স্ট্রাইপ মানে কি, স্ট্রাইপ বিভিন্ন দেখেন, স্ট্রাইপ শার্ট, স্ট্রাইপ গেঞ্জিতে কি রকম হয়, এক একটা ও একটা কালার স্ট্রাইপ পর হয়, আরেকটা কালার একটা একদম কালার। সোজা হ্যাঁ থাকে। হ্যাঁ হ্যাঁ, দেখুন এই যে টেবিলটা খুব সহজে দৃষ্টিগোচর হওয়ার জন্য কি করেছে, প্রথম যে অড নাম্বার, হ্যাঁ যেমন 1 3, হ্যাঁ এগুলাকে কি করেছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার পেয়েছে। দেখেন এগুলার ব্যাকগ্রাউন্ড কালার একরকম। হ্যাঁ, তারপরে যে মাঝে যে অন্য আছে ধরুন জোর গুলাকে আবার আরেকটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছে। হ্যাঁ, এই যে প্রথমটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কি হালকা ধূসর কালার। হ্যাঁ, তারপরেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার একদম সাদা, এরপরটা আবার হালকা ধূসর কালার। এরপরে যদি আমরা আরেকটা রো নেই, সেখানে দেখবো কি আবার এই আপনার ব্যাকগ্রাউন্ড কালার পুরো সাদা থাকবে। তো এটা স্ট্রাইপ। স্ট্রাইপ হলে কি আপনার এটা চোখে পড়ে সহজে, তাই না? সহজে চোখে পড়ে। জি স্যার। তো এটা ধরেন আমরা আরেকটা রো অ্যাড করি, ধরেন আরো 2টা রো অ্যাড করব, 1 2। হ্যাঁ, তো এটা হচ্ছে ধরেন 4, এটা 5। তো এবার আমরা দেখি আউটপুট। হ্যাঁ, দেখছেন এই যে অল্টারনেটিভ একটার পর একটা। হ্যাঁ, প্রথমটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, পরেরটা নাই। প্রথমটা ব্যাকগ্রাউন্ড কালার কি হালকা ধূসর কালার, তারপরটা সাদা, এরপর আবার হালকা ধূসর কালার, এরপর সাদা, এরপর হালকা ধূসর কালার। এরকম একটা স্ট্রাইপ পড়বে। তো স্ট্রাইপে দেখলাম কি স্ট্রাইপের ব্যাকগ্রাউন্ড কালার কি সাদা। তো এখন আমরা টেবিলে কি করতে পারি, আমরা ডার্কেও করে নিতে পারি। হ্যাঁ, তো এখন দেখবেন অনেক ওয়েবসাইট, হ্যাঁ এবং মোবাইল অ্যাপস এবং বিভিন্ন ওয়েবসাইটে কি 2টা অপশন থাকে, একটা হচ্ছে কি লাইট অপশন, একটা হচ্ছে ডার্ক অপশন। ডার্ক অপশন দিলে কি হয়ে যায়, ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে যায়, আর ফন্ট গুলা কি হয়ে যায়, সাদা হয়ে যায় ফন্টের কালার গুলা, তাই না? তো এটা ইচ্ছা করলে আমরা এই যে টেবিলেও করতে পারবো। টেবিলে এই জন্য আমাদের কি করতে হবে, আরেকটা ক্লাস ইউজ করতে হবে। এখানে আমরা এই টেবিলে, দ্বিতীয় টেবিলে কয়টা ক্লাস ইউজ করেছি, 2টা ক্লাস ইউজ করেছি, একটা হচ্ছে টেবিল আর একটা হচ্ছে টেবিল হাইফেন স্ট্রাইপ। এরপর আমাদের আরেকটা ক্লাস ইউজ করতে হবে, সেটা হচ্ছে কি টেবিল হাইফেন ডার্ক। টেবিল হাইফেন ডার্ক। এবার আমরা আউটপুট দেখি। হ্যাঁ, দেখেন টেবিলটা কি হয়ে যায়, ডার্ক হয়ে গেছে, তাই না? জি টেবিলটা স্যার। পুরোটা ডার্ক হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা পুরো ডার্ক হয়ে গেছে, সেজন্য কি ব্যাকগ্রাউন্ড কালার কালো হয়েছে এবং ফন্টের কালারটা কি হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আর প্রথমে আমাদের টেবিলটা কি ছিল, আপনার এই আমরা কালার দেওয়ার কারণে কালার পেয়েছি, তাই না? কালার যদি না দিতাম তাহলে কি সাদা পাইতো, তাই না? ব্যাকগ্রাউন্ড কালার সাদা থাকতো, আর ফন্টের জি কালার স্যার। গুলা কি কালো। এটা হচ্ছে বাই ডিফল্ট টেবিল। হ্যাঁ, আর যে আমরা যে ডার্ক করে দেই, তাহলে ডার্ক করে দিলে কি হবে, ডার্ক করে দিলে আপনার কি ব্যাকগ্রাউন্ড কালারটা কালো হয়ে যাবে আর ফন্টের কালার গুলা সাদা হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে কি আমাদের আরেকটা ক্লাস ইউজ করা আছে স্ট্রাইপ। স্ট্রাইপের কারণে কি হচ্ছে দেখেন, প্রথমটার একটা এই ব্যাকগ্রাউন্ড কালারটা হালকা কালো, তাই না? পরেরটা হচ্ছে গাঢ় কালো, এরপরে হালকা কালো, পরেরটা গাঢ় কালো, এরপরে হালকা কালো, এভাবে পাচ্ছে। তো এখন আমরা যদি এই ডার্ক থেকে দ্বিতীয় টেবিল থেকে আমাদের স্ট্রাইপটা উঠিয়ে দেই, স্ট্রাইপ ক্লাসটা উঠিয়ে দেই, হ্যাঁ, তাহলে এবার দেখি এবার ডার্কটা কি পুরা কুচকুচে কালো থাকবে, ব্যাকগ্রাউন্ডটা কুচকুচে কালো, দেখছেন কুচকুচে কালো। হ্যাঁ, হ্যাঁ আর এর সাথে আমরা যে আরেকটা ক্লাস, যেটা আমরা স্ট্রাইপটা ইউজ করি, তাহলে কি হবে, এই কালোর মধ্যে কি হবে, একটা হালকা কালো, একটা গাঢ় কালো। হ্যাঁ, দেখেন, তাই না? এইভাবে বিভিন্ন কম্বিনেশন ইউজ করে আপনারা টেবিলের ইউজ করবেন। হ্যাঁ, টেবিলের বুটস্ট্র্যাপের যে টেবিলের ক্লাসগুলো আছে এগুলা ইউজ করবেন। হ্যাঁ, এই বুটস্ট্র্যাপের আরো কিছু ক্লাস আছে, সেগুলো আমরা দেখবো। আমরা ধরেন এই টেবিলটাকে, এটাকে আবার ডুপ্লিকেট করি। কন্ট্রোল অল্টার ডাউন এরো। কন্ট্রোল না, শিফট অল্টার,
শিফট অল্টার ডাউন অ্যারো, শিফট অল্টার ডাউন অ্যারো। হ্যাঁ, তো দুইটা টেবিলের মাঝে আমরা আরেকটা দেই, এইচআর ট্যাগ দেই, এইচআর ট্যাগ। আর এগুলো আমরা এই ক্লাসগুলা বাদ দিয়ে দেই, শুধু টেবিল ক্লাসটা থাকুক, তারপর নতুন ক্লাস আমরা ইউজ করব। হ্যাঁ, শুধু টেবিল ক্লাসটা থাকবে, এরপর আমরা নতুন ক্লাস ইউজ করব। তো এখন আমরা আউটপুটে যাই, আমাদের শুধু এখন কি আছে, শুধু টেবিল ক্লাসটা আছে। এই যে দেখেন শুধু টেবিল ক্লাস, হ্যাঁ, নরমাল যেটা আছে। তো এখানে আমরা কি করব, অন্য একটা ক্লাস ইউজ করব, হোভারের ক্লাস ইউজ করব। হ্যাঁ, ধরেন এখন কি যে আমরা এই যে টেবিলের এক একটা রো এর মধ্যে নিতেছি কার্সর, মাউসের কার্সর, কোনো চেঞ্জ আছে? কোনো চেঞ্জ নাই, দেখেন কোনো চেঞ্জ নাই, তাই না? তো এখন হবে কি, আমরা এমন একটা এফেক্ট আনবো, সেটা হচ্ছে যে রোতে নিব সেখানে মাউস নিলে সেই রো এর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, মাউসের পয়েন্টারটা যেখানে আমরা নিয়ে হোভার করব সেখানে আমরা কি হয়ে যাবে, সেই রোটা একটা ডিফারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার পাবে। হ্যাঁ, সেটা আপনার কি আইডেন্টিফাই করা যাবে সুন্দরভাবে, যে আমরা স্যার হাইলাইট এই করে ফন্ট যাবে। গুলো তো অনেক সময় যে ভাষা ভাষা অবস্থা থাকে, ওইটা কিভাবে করে স্যার? হ্যাঁ, দেখাবো। এই যে এখানে কি টেবিলের পরে হবে হোভার, আরেকটা ক্লাস টেবিল হাইফেন হোভার, হোভার। দেখেন এবার, এই যে এবার আমরা যে ইয়াতে টেবিল, হ্যাঁ, এই ইয়াতে এই রো এর উপর ইয়া নিলাম, মাউস কার্সর নিলাম, নিয়ে দেখেন এটা কি হচ্ছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার পাচ্ছে। আবার নিচেরটা নিলে তারপর তাই সেটা কেন পাচ্ছে। হ্যাঁ, তো যেটা আমরা দেখছি যেটাকে সিলেক্টেড অবস্থা দেখাচ্ছে, তাই না, একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। সবকটা তো স্যার একই কালার দেখাইতেছে। হ্যাঁ, একই কালার দেখাবে। হোভারের মধ্যে আপনি যেটার মধ্যে নেবেন সেটা এই দেখাবে, ব্যাকগ্রাউন্ড কালার আসবে, পরেরটা আসবে না। হ্যাঁ, যেটা নেবেন সেটা। এবার এখানে আমরা একটা ক্লাস দেই, ধরেন দেই টেবিল সাকসেস, টেবিল হাইফেন সাকসেস। এবার দেখি আউটপুট। এবার দেখেন পুরা টেবিলটা কি প্রথম সাকসেসে, হ্যাঁ, গ্রিনিশ কালার, একটা সবুজ আপ কালারে সে ব্যাকগ্রাউন্ড করে নিছে। এটার উপর আমরা যদি আবার নেই, মাউস নেই, তাহলে কি এটার উপর আবার আরেকটা ব্যাকগ্রাউন্ড পড়বে। হ্যাঁ, সেই যেই উপর আমরা মাউস করব, মাউস কার্সর ধরবো, হোভার করব, সেখানে আরেকটা কালার পড়বে। হ্যাঁ, যদি এটার মধ্যে আমরা পুরা টেবিলে যদি ক্লাস দেই, ধরেন ইনফো, টেবিল হাইফেন ইনফো, ইনফো, দেখেন পুরাটা কি একটা ইনফো কালারটা পেয়ে গেছে। হ্যাঁ, তো এটার মধ্যে আমরা আবার যে আনিয়ে গেলে মাউস কার্সর, মাউস কার্সর নিয়ে গেলে হোভার করলে কি পাচ্ছে, এটাও ব্যাকগ্রাউন্ড কালার পাচ্ছে। এটা হচ্ছে কি হোভারের এফেক্ট। হ্যাঁ, এবার আমরা এটাকে আবার আরেকটা ডুপ্লিকেট করব, এই টেবিলকে, সেখানে আমরা আর একটা ভিন্ন ক্লাস দেখব, ক্লাস অ্যাপ্লাই করে দেখব। এই ক্লাস দুইটা কেটে দেই। এবার আমরা নর্মাল যেটা আছে সেটার আউটপুটটা দেখি, আমাদের লেটেস্ট যে এটা যে নর্মাল, তাই না? তো এখানে কি দেখতে পাচ্ছি আমরা, যে প্রত্যেকটা রো এর সাথে একটা করে বর্ডার আছে। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল রো গুলা পৃথক করা যাচ্ছে, তাই না? কিন্তু কলামগুলার পরে পরে কিন্তু কোনো বর্ডার নাই, তাই না? কলামগুলা পৃথক করা যাচ্ছে না। হ্যাঁ, এবং যে টেবিলের যে বাইরের দিকে এখানে কোনো বর্ডার নাই। হ্যাঁ, তো এগুলাকে যদি আমরা বর্ডার দিতে চাই, তাহলে কি করতে হবে, আমাদের একটা ক্লাস ইউজ করতে হবে টেবিলে। ক্লাসের নাম হচ্ছে টেবিল হাইফেন বর্ডার, টেবিল হাইফেন বর্ডার। তাহলে তো স্যার পুরো টেবিল রে বর্ডার করবে। হ্যাঁ, যে দেখেন আউটপুট পুরা টেবিলটাকে কি করেছে, বর্ডার করেছে। হ্যাঁ, দেখেন পুরা টেবিল আগে কি ছিল, শুধু ইয়ার মধ্যে ছিল,
প্রত্যেকটা রো এর পরে পরে একটা করে ডিভাইডার ছিল, তাই না? তা এখন দেখেন প্রত্যেকটা রো এর পরে তো ডিভাইডার আছেই, তারপর কি আছে প্রত্যেকটা কলামের পরে একটা করে ডিভাইডার আছে, তাহলে টেবিলটা কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে, রো কলাম এবং ডাটাগুলা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এবং টেবিলের যে শেষ প্রান্ত শেষ টেবিল এখানে শেষ হয়েছে, এখানে শুরু হয়েছে, শুরুতেও কি বর্ডার আছে, শেষেও বর্ডার আছে, চারিদিকেও বর্ডার আছে, তাই না? চারিদিকেই বর্ডার আছে। তো এটা হচ্ছে আমাদের টেবিলের বর্ডার ক্লাস। হ্যাঁ, তো বর্ডার কি হয়েছে, বাই ডিফল্ট একটা কি হালকা কালার পেয়েছে, ব্ল্যাক কালার, তাই না? হালকা ধূসর কালার পেয়েছে। তো আমরা যে ক্লাসে বিভিন্ন বুটস্ট্র্যাপের টেবিলের বিভিন্ন ক্লাসগুলো দেখতেছি। হ্যাঁ, তো এখানে আমরা দেখেছি কি যে বর্ডার, বর্ডার কিভাবে ইউজ করতে হয়। টেবিলে বর্ডারে কি পড়েছে, হালকা ধূসর কালারের একটা বর্ডার পড়েছে চারদিকে। তো বর্ডার কালারটা এখন আমরা ধরেন চেঞ্জ করতে চাচ্ছি। হ্যাঁ, বর্ডার কালারটা চেঞ্জ করে দেব। তো বর্ডার কালারটা চেঞ্জ করে দিতে হলে আমাদেরকে একটা ক্লাস ইউজ করতে হবে। সেই ক্লাসটার নাম হচ্ছে বর্ডার। হ্যাঁ, যেখানে আমরা কি করেছি, টেবিল হাইফেন বর্ডার, এরপর আমরা বর্ডারের কালার দিব, বর্ডার লিখে কালারের নাম দিয়ে দিব বর্ডার হাইফেন, ধরেন প্রাইমারি দেই, প্রাইমারি, বর্ডার হাইফেন প্রাইমারি। এবার আমরা আউটপুট দেখি, দেখেন যে প্রাইমারি কালারের বর্ডারটা পড়েছে, তাই না? বাই ডিফল্ট কি থাকে, হালকা ধূসর কালারের বর্ডার থাকে। আর প্রাইমারি দিলাম, সে এখন প্রাইমারি কালারের বর্ডার পড়েছে। তো এটা যদি আমরা সাকসেস কালার দিতে চাই, তাহলে আমাদের দেখতে হবে কি বর্ডার হাইফেন সাকসেস, সাকসেস, বর্ডার হাইফেন সাকসেস। হ্যাঁ, তো আমরা প্রাইমারি কালারটাই দেই। তো এটা আমরা দেখলাম বর্ডার। হ্যাঁ, এবার আমরা আরেকটা টেবিল তৈরি করব। এই টেবিলটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এখানে আমরা এই টেবিল, আমাদের এই যে বর্তমান যে টেবিল থাকবে, সেই টেবিলে কোনো বর্ডার থাকবে না। হ্যাঁ, তো বর্ডার না রাখার জন্য আমাদেরকে একটা ক্লাস ইউজ করতে হবে। সেই ক্লাসের নাম হচ্ছে বর্ডার টেবিল হাইফেন বর্ডারলেস। এখানে প্রথমে টেবিল থাকবে, তারপরে স্পেস দিয়ে আরেকটা ক্লাস টেবিল হাইফেন বর্ডারলেস, one two বর্ডারলেস। স্যার বর্ডার লেস দিতে হবে কেন? আমি যদি এই ট্যাগটা না দেই মানে ক্লাসটা, তাহলে তো এই মানে টেবিল বর্ডারটা পাইবো না। বর্ডার পাবে না, কিন্তু এটা তো পায়, যে এগুলাতে আমরা কিন্তু বর্ডার দেই নাই, কিন্তু কি পেয়েছে, যে রো মাঝখানে একটা করে বর্ডার পেয়েছে না? ও, সে পাইছে একটা। হ্যাঁ, কলামের মাঝে কিন্তু বর্ডার পায় নাই। হ্যাঁ, এবং এই যে শুরুতে শেষে এগুলাতে বর্ডার পায় নাই, এই যে একদম এই যে বামে ডানে, হ্যাঁ উপরে নিচে, এখানে বর্ডার পায় নাই, কিন্তু প্রত্যেকটা আর রোতে রো গুলা, পাইছে। হ্যাঁ রো এর মাঝে করে একটা করে বর্ডার পেয়ে গেছে। কিন্তু এবার আমরা দেখেন, এই যে আমাদের লেটেস্ট যে ক্লাসটা, এটা এই টেবিলটা, এটা এখানে দেখেন, এখানে কোনো বর্ডার আছে? বর্ডার না লেস না, করে এটা দিলে হলো কোনো ঢালাও। বর্ডারই থাকবে না। হ্যাঁ, কোনো বর্ডার থাকবে না। দুইটা ইয়ার আপনার টেবিলের চারদিকে বর্ডার থাকবে না। হ্যাঁ, দুইটা রো এর মাঝে কোনো বর্ডার থাকবে না, কলামের মাঝে কোনো বর্ডার থাকবে না, কোনো বর্ডার রাখবে না। বর্ডার লেস দিলে একদম বর্ডার লেস থাকবে। বুঝতে পেরেছেন? আর জি এটাই স্যার। আমরা, হ্যাঁ এই ক্লাসটা উঠিয়ে দেই, উঠিয়ে দিলে তারপর আপনাদেরকে দেখায় আরো ভালো করে। ধরেন এই টেবিল, এই ক্লাসটা উঠিয়ে দিলাম। তো এবার আউটপুট দেখেন, বর্ডার লেস থাকলে কি রকম, এই যে আপনি যদি না দেই, বাই ডিফল্ট এরকম কিন্তু থাকে। হ্যাঁ, বাই ডিফল্ট এরকম থাকে যে প্রত্যেকটা রো এর পরে একটা করে বর্ডার থাকবে বাই ডিফল্ট। আপনি যদি বর্ডার না দেন, হ্যাঁ বর্ডার না দেন, বর্ডার লেস না লেখেন, কিছু যদি না লেখেন, আর বর্ডার লিখে দিলে কি চারদিকে বর্ডার পড়বে। হ্যাঁ, প্রত্যেকটা রো এর মাঝে তো পড়বে, কলামের মাঝে পড়বে, তারপরে উপরে নিচে সব দিকে বর্ডার পড়বে, বর্ডার দিয়ে দিলে। আর বর্ডার না দিলে, কোনো কিছু উল্লেখ না করলে এরকম থাকবে। হ্যাঁ, ডিফল্ট বাই ডিফল্ট এরকম থাকবে, প্রত্যেকটা রো এর মাঝে করে একটা করে ডিভাইডার থাকবে। এখন আমরা চাচ্ছি যে রো এর মাঝেও ডিভাইডার থাকবে না, সেক্ষেত্রে কি করতে হবে, বর্ডার লেস ক্লাসটা ইউজ করতে হবে। হ্যাঁ, বর্ডার লেস ক্লাসটা ইউজ করতে হবে। টেবিল, হ্যাঁ টেবিল হাইফেন বর্ডার লেস। এবার বুঝতে পেরেছেন পার্থক্য? জি স্যার। হুম, এরপর আমরা আরেকটা টেবিল তৈরি করব। এই যে ক্লাসগুলা বাসায় প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এগুলা প্র্যাকটিস করে, এগুলা খুব ইম্পর্টেন্ট, এগুলা বাসায় প্র্যাকটিস করবেন। আমরা আরেকটা টেবিল নেই, ডুপ্লিকেট করি, এই টেবিলে এই ক্লাসটা কেটে দেই, বর্ডারলেস।
এবার আমরা করব কি, এখানে আমরা আচ্ছা আমরা ইয়াতে যাই, আগের উদাহরণে যাই। দেখেন প্রত্যেকটা টেবিল যে আছে, হ্যাঁ টেবিল গুলাতে কি আছে আপনার এই যে প্রত্যেকটা যে রো, হ্যাঁ রো এর উপরে যে এখানে কি ইটা টেক্সট বসেছে তাই না, লেখাগুলো বসেছে, এর উপরে নিচে ডানে বামে দেখেন কি আছে, প্যাডিং আছে তাই না, প্রত্যেকটার মধ্যে কি প্যাডিং আছে না, এগুলা কি একদম বর্ডারের সাথে লাগানো, লেখাগুলা বর্ডারের সাথে লাগানো না, সে কি পাচ্ছে, প্যাডিং পাচ্ছে তাই না, বাই ডিফল্ট প্যাডিং পাচ্ছে। হ্যাঁ, তো আমরা চাচ্ছি যে প্যাডিং গুলা কমায় দিতে, কমায় দিলে কি হবে, প্যাডিং গুলা কমায় দিলে আপনার টেবিলের সাইজটা ছোট হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা এবার এই কাজ করব। এবার আমরা টেবিল অ্যাসেম্বল এখানে আমরা ক্লাস ইউজ করব টেবিল হাইফেন অ্যাসেম। অ্যাসেম মানে হচ্ছে স্মল, অ্যাসেম। দেখেন এই টেবিলগুলোর ইয়াটা ছোট হয়ে গেছে। আচ্ছা, আমাদের এই টেবিলটা ডিবের বাইরে চলে গেছে তাই না, আমরা ডিবের ভিতরে নেই, ডিবের বাইরে চলে গেছে, সেই জন্য এরকম দেখাচ্ছে, আমরা ডিবের ভিতরে নেই। দেখেন এই যে এইটা, হ্যাঁ এখানের যে চারদিকে এই লেখাটার চারদিকে যে আপনার ইয়াটা প্যাডিংটা, আর এটার প্যাডিংটা কিন্তু কম তাই না, এই টেবিলটা কিন্তু উপরের টেবিল থেকে ছোট মনে হচ্ছে। হ্যাঁ, কারণ কি, এটার প্যাডিং গুলা কমে গেছে, যে প্যাডিং, তো এটাকে যদি আমরা বর্ডার দিয়ে ভালোভাবে বোঝা যাবে। হ্যাঁ, দুইটার মধ্যে পার্থক্য ভালোভাবে বোঝা যাবে। এটা এসএম করলে কি হয়ে যায়, প্যাডিং গুলা সেলের মাঝে যে প্যাডিং গুলা থাকে, প্যাডিং গুলা কমে যায়, তার টেবিলটা একটু ছোট হয়, কম্প্যাক্ট হয়। আমরা এটার মধ্যে আমরা ক্লাসটা ইউজ করে দেই টেবিল বর্ডার, তাহলে বোঝা যাবে টেবিল বর্ডার। দেখেন এই যে দুইটার মধ্যে এবার পার্থক্য, এই যে এই টেবিলটা আর এই টেবিলটা, দুইটার মধ্যে পার্থক্য, এটা একটু বড় তাই না, এটা একটু ছোট, অ্যাসেম্বল করেছে ছোট হয়ে গেছে। ছোটটা কিভাবে হয়েছে, ছোটটা হয়েছে এই যে দেখেন এখানে যে যে ইয়াগুলো আছে, টেবিলের ডাটাগুলো আছে, ডাটার চারিদিকে কি আছে, প্যাডিং আছে, প্যাডিং এর কারণে কি জায়গাগুলো নিচ্ছে, সেজন্য কি এই সাইজটা বড়। আর এখানে যে এসএম যে ইউজ করেছি, টেবিল এসএম, হ্যাঁ এসএম ইউজ করার পরে কি হচ্ছে, স্মল, যেটা স্মল টেবিল, এক্ষেত্রে কি হয়েছে আপনার যে সেলগুলো আছে, যে সেলের চারপাশে যে প্যাডিং এর দূরত্ব কমিয়ে দিয়েছে, প্যাডিং এর পরিমাণ কমিয়ে দিয়েছে। প্যাডিং এর পরিমাণ কমিয়ে দিলে কি হচ্ছে, এক একটা সেলের জায়গা কমে গেছে, তাই টেবিলটা ছোট হচ্ছে, কম্প্যাক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের টেবিলের ক্লাস আপনার টেবিল অ্যাসেম। হ্যাঁ, টেবিল ছোট করলে কি হয়। হ্যাঁ, এরপর আমরা দেখব টেবিল রেসপন্সিভ। রেসপন্সিভের কাজটা দেখব পরবর্তীতে। তো রেসপন্সিভের জন্য প্রথমে আমাদের একটা ডিভ নিয়ে নিতে হবে। হ্যাঁ, ডিভের মধ্যে আমাদের রেসপন্সিভ ক্লাসটা ইউজ করতে হবে। টেবিলের মধ্যে টেবিল ট্যাগের মধ্যে রেসপন্সিভ ক্লাস ইউজ করলে কাজ হবে না, সেজন্য একটা ডিভ নিয়ে নিতে হবে। তো আমরা একটা ডিভ নেই, ডিভের ভিতরে এবার টেবিল নেই, ডিভের ভিতরে টেবিল নেই, টেবিল, এই টেবিলের ক্লাস দিব কি, প্রথমে টেবিল ক্লাস দিতে হয় তাই না, প্রথমে টেবিল ক্লাস, এরপর কি টেবিলের অন্যান্য সেলগুলা নিতে হবে। তারপর আমরা একটা টি হেড নেই, টি হেড, এরপর নিব আমরা টি বডি, হ্যাঁ, তো টি হেড এর মধ্যে কি হবে, টি আর নিব, টি আর এর মধ্যে আমরা কতগুলা নেই, টিএইচ নেই, সে 5টা টিএইচ নেই, টিএইচ নিব 5টা ইনটু 5। হ্যাঁ, তো এখানে আমরা আরবিটারি কিছু দিয়ে দেই,
এখানে ধরেন ডাটা কিছু দিয়ে দিই, আরবিটারি ডাটা। ধরেন এটা হচ্ছে সিরিয়াল নাম্বার, এসএল, ফার্স্ট নেম, লাস্ট নেম, এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, তারপর এটা হচ্ছে, এটা ধরেন বায়োগ্রাফি। হ্যাঁ, তো এরকম আমরা এখানে কয়েকটা রো তৈরি করব। তো সিরিয়াল প্রথমটার দেয় 1, তা ফার্স্ট নেম আমরা এখানে কিছু ডাটা দেই। এখানে বায়োগ্রাফিতে আমরা টেক্সট লরেম সে 15 দিয়ে দেই। হ্যাঁ, আর এগুলা টিডি হবে। হ্যাঁ, টিডি হবে, টিডি, 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 টিডি। এখন এই রো কতগুলো আমরা ডুপ্লিকেট করি, রোগুলিকে আমরা ডুপ্লিকেট করে কয়গুলো, 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7। এবার আউটপুট দেখি। দেখেন এই যে এই টেবিলটা আমাদের, এটা হচ্ছে আমাদের রেসপন্সিভ নিয়ে যে আমরা দেখবো। হ্যাঁ, এই টেবিলটা, তো এই টেবিলটা আমরা যদি ইয়া করি, হ্যাঁ, এটাকে যদি আমরা রেসপন্সিভনেস টেস্ট করার জন্য আমরা এর আগে শিখেছিলাম কি করতে হয়। এখানে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যেতে হয়। ইন্সপেক্টে যাওয়ার পর, হ্যাঁ, এই যে আমাদের টেবিলের একটা ইয়া চলে আসে, তাই না? এখান থেকে আমরা সাইজ ছোট বড় করতে পারি। হ্যাঁ, ছোট বড় করতে পারি। এই যে দেখেন এটা, এই যে বড় করলে টেবিলটা পুরাটা দেখা যায়, তাই না? কিন্তু ছোট করলে কি হয়, ছোট করলে কিন্তু পুরো দেখা যায় না। ছোট করলে তো এটার জন্য আমাদের কি করতে হবে, রেসপন্সিভ টেবিল ইউজ করতে হবে, রেসপন্সিভ ক্লাসটা ইউজ করতে হবে। তো এখানে আমাদের ডিভের মধ্যে আমরা রেসপন্সিভ ইউজ করব, টেবিল রেসপন্সিভ, টেবিল হাইফেন রেসপন্সিভ। টেবিল হাইফেন রেসপন্সিভ। এবার আমরা আউটপুট দেখি।
এখন দেখেন এই যে টেবিল রেসপন্সিভ করেছি, এখানে আমাদের একটা ইয়ে চলে আসছে, হ্যাঁ, স্ক্রল চলে আসছে, স্ক্রল দিয়ে আমরা দেখতে পারবো, তাই না? রেসপন্সিভ, তো রেসপন্সিভ এর মধ্যে আমরা ইয়া করতে পারি, ডিভাইস দিয়ে দিতে পারি, কোন ডিভাইসের ক্ষেত্রে কি হবে। তো রেসপন্সিভ আমরা যদি এমডি দেই, এমডি, হ্যাঁ, এমডির ব্রেক পয়েন্ট মনে আছে গতদিন আমরা শিখেছিলাম? এমডি, এমডি হচ্ছে কি মিডিয়াম ডিভাইস, তাই না? মিডিয়াম ডিভাইসের ব্রেক পয়েন্ট হচ্ছে কত আপনার 768 থেকে 991 পর্যন্ত, হ্যাঁ। তো 768 থেকে 991 মধ্যে গেলে এটা রেসপন্সিভ হবে। ধরেন 575 গেলাম, 575 গেলে কিন্তু এটা যে রেসপন্সিভ হচ্ছে না, হ্যাঁ। আমরা যদি 768 যাই, 768, এবার এটা রেসপন্সিভ হবে। তো সেক্ষেত্রে কি করতে হবে আমাদের? টেবিল হাইফেন রেসপন্সিভ এটা ইউজ করতে হবে, এই ক্লাসটা ইউজ করতে হবে। তো এই ছিল আমাদের, হ্যাঁ, বুটস্ট্র্যাপ 5 এর টেবিলের ক্লাসগুলা। তো বুটস্ট্র্যাপ 5 এর এই টেবিলের ক্লাসগুলা ইউজ করে আমরা টেবিলকে চমৎকারভাবে সাজাতে পারি, চমৎকারভাবে রিপ্রেজেন্ট করতে পারি, হ্যাঁ, টেবিলকে আমরা ফুটিয়ে তুলতে পারি আমাদের ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ্লিকেশনে। তো এই ক্লাসগুলা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, হ্যাঁ, আর কোনো সমস্যা হলে নেক্সট ক্লাসে বলবেন। তো আজকে ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।